নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। এমপিতে বিয়ে করতে এসে ঘোড়ার পিঠে বসে হার্ট অ্যাটাক, মৃত্যু বরের। মেদিনীপুর, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছিলেন লরির চালক। কেরানি চটিতে জাতীয় সড়কে ধাক্কা মেরে বিপত্তি, আহত চালক। ওয়েস্ট বেঙ্গল, আমার শহর আরামবাগে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পেডের রিক্সা। মেদিনীপুর, ওষুধ দোকানের লাইসেন্স রিনিউয়াল ও আপগ্রেডেশনের জন্য সাত সকালে বিশাল লাইন। মেদিনীপুর শহরে জেলা পরিষদ হলেন বাইরে। হাতে চেয়ার নিয়ে হাঁটছে মানুষ, সামলাতে হিমশিম খাচ্ছে রেল পুলিশ। আসানসোলে স্টেশনে ভিড়ের ভয়াবহ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল, রেল থেকে উচ্ছেদ করতে এলে মেরে তাড়ান, ফের বিধায়ক অসিত মজুমদারের মন্তব্যে বিতর্ক। কেশিয়াড়ি, কলাবনী এলাকায় জাতীয় সড়কে টোটোকে ডাম্পারের ধাক্কা, ঘটনায় গুরুতর আহত ৩। ওয়েস্ট বেঙ্গল, কীভাবে ফেলে দেওয়া জিনিসকে পুনরায় ব্যবহার করবেন জানুন। কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরও এক ধৃত ওই দোকানেরই কর্মী। শিক্ষক ও শিক্ষিকাদের জন্য পোশাক বিধি তৈরি করতে চলেছে রাজস্থান সরকার। বাড়ছে হাতির মৃত্যু। কুম্ভ যাওয়ার পথে স্টেশনে স্টেশনে বাদুড়-ছোলা ভিড়। পাটনা সহ একাধিক স্টেশনে হুড়োহুড়ি। মহিলার সঙ্গে সহবাসের অভিযোগ, গ্রেপ্তার বনগাঁ পুরসভার নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। হাওড়ার একটি স্কুলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শুরুর আগে শেষ মুহূর্তে পড়া ঝালিয়ে নিচ্ছে পরীক্ষার্থীরা। গরুমারায় জঙ্গল সাফারিতে লেপার্ড দর্শন পর্যটকদের। জেলা স্তরে প্রথম হয়ে এবার রাজ্য স্কুল ক্রীড়ার অংশ নিতে যাচ্ছে জলপাইগুড়ির রায়াজগঞ্জের তিনখুদে দীপঙ্কর রায়, স্নেহা রায় ও রাজদীপ রায়। পূর্ণকুম্ভ ২০২৫। আজও লোকারণ্য প্রয়াগরাজ্যের ত্রিবেণী সঙ্গম, সকাল থেকে চলছে পুণ্যস্নান। দিল্লির পর আবার ভূমিকম্প। শেয়ার বাজার, সপ্তাহের প্রথম দিকে লালজনে বাজার, ৩১৭ পয়েন্ট নামল সেন্সেক্স। পুরুলিয়ার রঘুনাথপুরে ভেড়ার উপর অজানা জন্তুর আক্রমণ। সাত সকালে দুর্ঘটনায় মৃত্যু ৪ বছরের পড়ুয়ার। ভোপালে ২৪তম অল ইন্ডিয়া পুলিশ ওয়াটার স্পোর্টস কম্পিটিশনের উদ্বোধন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ভূমিকম্পে কাঁপল লাচুং, রিক্টার স্কেলের মাত্রা ২.৩। মাঝরাতে হাতির হামলা, খেয়ে গেল চাল ও ডাল। দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন ও চকলেট দিয়ে শুভেচ্ছা। হাজির সাংসদ কীর্তি আজাদ ঝাঁ সহ তৃণমূলের অন্য নেতারা। পুরীতে ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা ৪.৭। বিষ্ণুপুর, সাংগঠনিক জেলায় বিজেপির মণ্ডল সভাপতির তালিকা প্রকাশ হতেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সপ্তাহের প্রথম দিন রেড জোনে শেয়ার বাজার, ৩৫০ পয়েন্ট নামল সেন্সেক্স। চীন আমাদের শত্রু নয়, সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রদা কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। পদপিষ্ট হয়ে ১৮, মৃত্যুর পর নড়ল টনক। নিউ দিল্লি রেল স্টেশনে মোতায়েন হল সিআরপিএফ। পূর্ব মেদিনীপুরে এগরা বাজকুল রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। তিরুমালায় ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ৪% ডিএ ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে এই অনুষ্ঠান করা হয়েছিল। ধর্ষণ ও খুন মামলায় আজীবন কারাদণ্ডের সাজা। টোটোর ভোল বদলে বানানো হলো কেতাদুরস্ত পুরনো আমলের গাড়ি। গাড়ি আটক করে ময়নাগুড়ি থানায় আনল পুলিশ। বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা সহ ৪ বিজেপি বিধায়ক। অলিম্পিক্সে ক্রিকেট থাকছে, এতে আমি খুশি, নীতা আম্বানি। গুজরাট, তেলেঙ্গানা থেকে ৪ প্রতারককে পাকড়াও করল বিষ্ণুপুর থানার পুলিশ। হিমঘরে আলুর বন্ড নিয়ে অশান্তি এড়াতে জরুরি বৈঠকে জেলা প্রশাসন। শহর জুড়ে রাতে বন্ধ ওষুধের দোকান। পেরুতে শাকিরার কনসার্ট বাতিল, হাসপাতালে ভর্তি পপ স্টার। কলকাতা পুরসভার তৃণমূলের পরিষদীয় দলের কাছে ক্ষমা চাইলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন অসুস্থ পরীক্ষার্থী। শিব চতুর্দশী রাতে জলপেশে নতুন পরিকল্পনা। হরিয়ানার কাইথালে স্কুল পড়ুয়াদের নিয়ে খালে পড়ল বাস, জখম একাধিক। শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ কংগ্রেসের। কুম্ভমেলায় ফের অগ্নিকাণ্ড, অকুস্থলে পৌঁছল দমকল। ফের কুম্ভমেলার সময়সীমা বৃদ্ধির আবেদনে সরব সপা প্রধান অখিলেশ যাদব। ফের ভূমিকম্প, দিল্লির চেয়ে বেশি তীব্রতায় কেঁপে উঠল পুরী। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ কংগ্রেসের। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। সেই ঘটনার প্রেক্ষিতে সোমবার দুপুরে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। শিব চতুর্দশীর রাতে জলপেশে নতুন পরিকল্পনা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শৈবতীর্থ জলপেশে এবার নয়া পরিকল্পনা। শিব চতুর্দশী রাতে গর্ভগৃহের মূল পুজো জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে ভক্তদের। এবার মহাকুম্ভের যোগ থাকায় জলপেশে লাক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হবে বলে মনে করছেন জলপেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। ফলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মন্দির কমিটির সভাপতি স্বপন মিত্র বলেন, ৫০টির বেশি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন অসুস্থ পরীক্ষার্থী। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক পড়ুয়া। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র আজ সোমবার পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। তার সিট পড়েছিল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে। দ্রুত ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান প্রতিদিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শহর জুড়ে রাতে বন্ধ ওষুধের দোকান। ময়নাগুড়িতে রাতে বন্ধ থাকে ওষুধের দোকান। এই বিষয় নিয়ে ময়নাগুড়ি পুরসভায় চলছে বৈঠক। উপস্থিত রয়েছেন মহকুমা শাসক তমজিৎ
চক্রবর্তী, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, পুরসভার চেয়ারম্যান অনন্ত দেব আধিকারিক ও ভাইস চেয়ারম্যান মনোজ রায় সহ বিভিন্ন ওষুধ ব্যবসায়ী সহ কাউন্সিলররা। হিমঘরে আলুর বন্ড নিয়ে অশান্তি এড়াতে জরুরি বৈঠকে জেলা প্রশাসন। হিমঘরে আলুর বন্ড নিয়ে অশান্তি এড়াতে জরুরি বৈঠকে জলপাইগুড়ি জেলা প্রশাসন। 25শে ফেব্রুয়ারি থেকে বন্ড দেওয়া শুরু হবে, 7ই মার্চ পর্যন্ত বন্ড দেওয়া হবে। 11ই মার্চ থেকে আলু ঢোকানো শুরু হবে। ক্ষুদ্র আলু চাষিদের জন্য 30% জায়গা সংরক্ষিত রাখতে হবে হিমঘরে। গুজরাট তেলেঙ্গানা থেকে 4 প্রতারককে পাকড়াও করল বিষ্ণুপুর থানার পুলিশ। কিছুদিন আগে বিষ্ণুপুরের কেন্দ্রীয় সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মচারীকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে দাবি করে 10,21,000 টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। টাকা খোয়া যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ওই বৃদ্ধ। দ্বারস্থ হন থানার। সেই ঘটনায় সাফল্য পেল পুলিশ। গুজরাট এবং তেলেঙ্গানা থেকে 4 প্রতারককে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানা পুলিশ। ধর্ষণ ও খুন মামলায় আজীবন কারাদণ্ডের সাজা। 2017 সালে গোয়াতে বিদেশিনীকে ধর্ষণ খুন মামলায় দোষী স্থানীয় যুবক বিক্রম ভগতকে আজীবন কারাদণ্ডের সাজা শোনাল গোয়ার জেলা আদালত। পূর্ব মেদিনীপুরে এগরা থেকে বাজকুল রাজ্য সড়কে পথ দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার লালপুরে এগরা থেকে বাজকুল রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় জখম হাই স্কুল শিক্ষক সহ মোট 2 জন। একটি বাসে ওভারটেক করার সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে দুটি বাইকের চালকই জখম হন। 2 জনকেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুরীতে ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা 4.7। সোমবার তৃতীয়বারের জন্য ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। ভোরে দিল্লি, সকালে বিহারের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ওড়িশা। এই রাজ্যের পুরী জেলায় কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে 4.7। তবে পর্যটকেরা সুরক্ষিত রয়েছেন। সকাল 8টা 15 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। মাঝরাতে হাতির হামলা, খেয়ে গেল চাল ও ডাল। মাঝরাতে গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে মেটেলির আইসিডিএস সেন্টারে হামলা চালালো হাতি। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে মজুদ থাকা চাল ও ডাল সব সাবাড় করে দিয়েছে গজরাজ। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুবল পাইক বলেন, সেন্টারে আর কিছুই অবশিষ্ট নেই। হাতি প্রায় সবটাই ভেঙে দিয়েছে। আজ সেন্টারে রান্না হয়নি, খাবার দেওয়া যায়নি মা ও শিশুদেরও। সাত সকালে দুর্ঘটনায় মৃত্যু 4 বছরের পড়ুয়ার। সাত সকালে দুর্ঘটনায় মৃত্যু হলো এক 4 বছরের শিশুর। জখম হয় শিশুর মা। বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের কান্দি থানার জীবন্তীতে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা ওই রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ করেন। কান্দি থানার পুলিশ শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুর মা জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পুরুলিয়ার রঘুনাথপুরে ভেড়ার উপর অজানা জন্তুর আক্রমণ। পুরুলিয়ার রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে আবার অজানা জন্তুর আক্রমণে 5টি ভেড়ার মৃত্যু হয়। পাশাপাশি খোঁজ মিলছে না 2টি ভেড়ার। আহত অবস্থায় রয়েছে আরও একাধিক ভেড়া। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্চর্যের বিষয়, গ্রামের একটি গোয়াল ঘরে গরু, ছাগল এবং ভেড়া একসঙ্গে রাখা ছিল। অজানা জন্তু শুধুমাত্র ভেড়াগুলিকে আক্রমণ করেছে, অন্য গবাদি পশুর কোনো ক্ষতি করেনি। দিল্লির ভূমিকম্প নিয়ে বার্তা মোদির। সোমবার কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি, যার জেরে কিছুটা আতঙ্কিত দিল্লিবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমজনতাকে শান্ত থাকার অনুরোধ করেছেন। একই সঙ্গে আফটার শকের সম্ভাবনায় কথা মনে করিয়ে দিল্লিবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। দিল্লির পর আবার ভূমিকম্প। সোমবার ভোর 5:30 নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী নয়াদিল্লি সহ এনসিআর। এরপরেই ফের ভূমিকম্প। এবার অকুস্থল বিহার। ভূমিকম্পে কেঁপে উঠল এই রাজ্যের সিয়ন শহর। সকাল 8টা 2 মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। দেখে নেব আজ সোমবার শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। শহর কলকাতায় ভোরের দিকে হালকা শীতের আমেজ, বেলা বাড়তেই ঠান্ডার দেখা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ডিগ্রি ও 23 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি, যা কিনা স্বাভাবিকের তুলনায় 4.5 ডিগ্রি বেশি। গত 24 ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত হয়নি, তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। শিক্ষক ও শিক্ষিকাদের জন্য পোশাক বিধি তৈরি করতে চলেছে রাজস্থান সরকার। মহারাষ্ট্র ও অসমের পথে হেঁটে এবার স্কুল শিক্ষকদের জন্য অভিন্ন পোশাক বিধি তৈরি করছে বিজেপি শাসিত রাজস্থান সরকার। মরু রাজ্যের শিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার শিক্ষকদের ড্রেস কোড তৈরির বিষয়ে বদ্ধপরিকর। কারণ মন্ত্রী মনে করেন, শিক্ষক ও শিক্ষিকারা সঠিক পোশাক পরে এলে তার মাধ্যমে পড়ুয়ারা সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে। ক্যাজুয়াল পোশাক পরে স্কুলে পড়াতে আসা বন্ধ করতে খুব দ্রুত এই ড্রেস কোড চালু করা হবে। এই নিয়ে নীতি নির্ধারণের জন্য মহারাষ্ট্র ও অসম সরকারের সঙ্গে আলোচনায় বসছে রাজস্থান সরকার। মাস কয়েক আগেই শিক্ষকদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন শিক্ষামন্ত্রী দিলাওয়ার। তিনি বলেছিলেন, বহু শিক্ষক খোলামেলা পোশাক পরে স্কুলে আসেন। শরীর প্রদর্শনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা যায় না। অনেক শিক্ষক মদ্যপ অবস্থায় ও গুটখা খেয়ে ক্লাস নেন বলেও অভিযোগ করেছিলেন দিলাওয়ার। বাড়ছে হাতির মৃত্যু। ট্রেনের ধাক্কা ও বিদ্যুৎপৃষ্ট হয়ে সারা দেশে হাতির মৃত্যু বেড়েই চলেছে। গত 3 বছরে এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 47টি হাতি। সম্প্রতি রাজ্যসভার এই তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক।
পরিসংখ্যান অনুসারে 2023 থেকে 24 সালে 17টি হাতির মৃত্যু হয়। 2021 ও 22 এবং 2022 ও 23 সালে 15টি করে হাতি মারা যায়। সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, গত 3 বছরে হাতিদের তড়িদাহত হওয়ার ঘটনা বেড়েছে। এই সময়ের মধ্যে তড়িদাহত হয়েছে 258টি হাতি। গুজরাটে ভোট। গুজরাটে পঞ্চায়েত ও পুর নির্বাচনে ভোট গ্রহণ হলো রবিবার। 2023 সালে পঞ্চায়েত এবং পুরসভাগুলিকে ওবিসিদের জন্য 27% আসন সংরক্ষণ ঘোষণা করা হয়। তারপর এই প্রথম স্থানীয় স্তরে নির্বাচন হচ্ছে। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 215 আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কমিশন সূত্রে জানানো হয়েছে 10% মতো আসনে ভোটের প্রয়োজন হচ্ছে না, কারণ ওই আসনগুলিতে একজন করেই প্রার্থী রয়েছেন। এর মধ্যে রয়েছে 196টি পুরসভার আসন, ডিস্ট্রিক্ট এবং তালুক পঞ্চায়েতের 10টি আসন। এছাড়াও জুনাগড় পুরসভার 9টি আসন ভোট গণনা মঙ্গলবার। মৃত 2 মহিলা। মুম্বাইতে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত 2 মহিলার, জখম 2 জন। পুলিশ জানিয়েছে, আগুন লাগার ফলে ধোঁয়ায় ভরে যায় 11 তলার ওই বহুতল। তাতে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই 2 মহিলার। রবিবার সকাল 6:11 নাগাদ দক্ষিণ মুম্বাইয়ের মসজিদ বন্দর এলাকায় অবস্থিত পান্না আলী ম্যানশনে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। গুরুতর জখম অবস্থায় সাবিলা খাতুন শেখ বয়স 42 ও সাজিয়া আলম শেখ বয়স 30 নামে 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাজি দুর্ঘটনা। বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু 2 জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুর জেলায়। পুলিশ জানিয়েছে, নাগপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাতল তহসিলে এশিয়ান ফায়ার ওয়ার্কসের ওই বাজি কারখানায় এদিন দুপুর 1:30 নাগাদ বিস্ফোরণ ঘটে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 2 জনের প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন জখম হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিস্ফোরণের জেরে পাশের একটি ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে, তবে সেই আগুন দ্রুত নেভানো গিয়েছে। 13তম সন্তান নিয়ে মুখ খুললেন মাস্ক। তার সন্তানের বাবা টেসলা কর্ণধার এলন মাস্ক শুক্রবার এমনটাই দাবি করেছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্টক্লেয়ার। 13তম সন্তান নিয়ে তুমুল বিতর্কের মাঝেই এই নিয়ে মুখ খুললেন মার্কিন ডনকুবের। রবিবার এক স্যান্ডেলে এক নেটিজেন লিখেছিলেন, 5 বছর ধরে এলনকে ফাঁদে ফেলার পরিকল্পনা করছিলেন অ্যাশলে। উত্তরে মাস্ক লেখেন, বাপরে, এর বেশি আর কিছুই লেখেননি তিনি। অ্যাশলের প্রতিনিধি ব্রায়ান গ্লিকলিচ জানিয়েছেন, ইতিমধ্যেই কো-প্যারেন্টিং নিয়ে আলোচনা করছেন মাস্ক। তিনি বলেন, আশা করছি খুব শীঘ্রই প্রকাশ্যে অ্যাশলের সন্তানের পিতৃত্ব স্বীকার করবেন মাস্ক। গত শুক্রবার এক স্যান্ডেলে অ্যাশলে লেখেন, 5 মাস আগে এক সন্তানের জন্ম দিয়েছি। এই সন্তানের বাবা এলন মাস্ক। এতদিন সন্তানের সুরক্ষার কথা ভেবে বিষয়টি গোপন রেখেছিলাম, তবে এখন এই খবর প্রকাশ করতে চাইছে একাধিক সংবাদ মাধ্যম, তাই সব কিছু খুলে বলতেই হচ্ছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।